হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে কুলবালিশের কাভার কাটিং ও সেলাই করা যায়। তো আমি কুলবালিশের কাটে ছোট একটা বালিশে কাভারটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা দেখলে আপনারা এত সহজে কুলবালিশের কাভার তৈরি করা শিখে যাবেন। তো আমি এভাবে নিয়েছি যে এখানে আমি রাবার দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি ওপরটা তৈরি করে নিব। এজন্য আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কাপড়। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন। আমি আমার কুলবালিশের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা নিয়ে নিচ্ছি। কুলবালিশের কাভার তৈরি করা একদম সহজ, যদি আপনারা বুঝতে পারেন। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একদম যারা জীবনে হাতের কাজ করেননি তারাও চাইলে এই কাজটা করতে পারবেন। তো আমি এই কাপড়টাকে প্রথমে এভাবে উল্টে ফিতা অথবা রাবার দুটাই লাগানোর জন্য দুই পাশে এভাবে হাত দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন নাই, তাহলে আমার এটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আর ফেসবুক থেকে যারা দেখবেন, প্লিজ আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবে আমি দুপাশই সেলাই করে নিচ্ছি, লম্বালম্বিভাবে দুই পাশে সেলাই করে নিচ্ছি। এটা এক পাশ, এটা হাতে আমি সেলাই করে নিচ্ছি। হাতে সেলাই করে নিয়ে ফিতা অথবা রাবার ঢুকানোর দুই পাশে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এবারে আমার সেলাইয়ের পর্বটা দেখেছেন শেষ হয়ে গেছে। এবারে আমি লম্বালম্বিভাবে সেলাই করে নিব। তো কাপড়টাকে এভাবে নিয়ে আপনারা এই দুই পাশ একত্র করে সোজা করে নিতে হবে, যাতে দুই মুখই একবারে সোজা হয়, ফিতা অথবা রাবার ঢোকানোর সময় কোনো সমস্যা হয় না। তো এবারে নিয়ে নিচ্ছি, দেখেছেন দুই বাস কাপড়, আর দুই বাস কাপড়টাকে আমি এভাবে উপর রেখে এটাকে আমি এভাবে সেলাই করে নিব হাত দিয়ে। তো দর্শক বন্ধুরা, বলেছি আপনারা চাইলে মেশিন দিয়ে এটা সেলাই করতে পারেন। তবে এই কুলবালিশের কাভারটা সেলাই এবং কাটিং এত সহজ, এটা কোনো কাটিং করতে হয় না, শুধু এক টুকরা কাপড় হলেই, মেজারমেন্ট অনুযায়ী এক টুকরা কাপড় হলেই হয়ে যায়। তো এবারেই আমি লম্বালম্বি কাপড়টা সেলাই করে নিয়ে শেষ করে নিচ্ছি। তো দেখেছেন সেলাইটা হয়ে গেছে। এখানে আমি ফিতা রাখার জায়গা নিয়েছি। তো প্রথমে আমি রাবারটা ঢুকিয়ে নিচ্ছি এক পাশে। তো রাবারটা ঢুকিয়ে নিচ্ছি, দেখেন এত সহজ করে আপনারা প্রথমে বালিশের কাভারটা বাইটল করে নিয়ে এটাকে আবার এক পাশ দিয়ে আমি রাবার ঢুকিয়ে নিচ্ছি। যতক্ষণে রাবার ঢুকিয়ে নিচ্ছি তারপরে বলে দিচ্ছি, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন। যদি স্কিপ না করে ভিডিওটা দেখেন, তাহলে কুলবালিশের কাভার তৈরি আপনাদের পক্ষে কখনো কষ্ট হবে না, একদম সহজ হয়ে যাবে। তো এবারে আমার রাবার লাগানো শেষ হয়ে গেছে। এবারে টেনে টেনে এই ফাঁকটা ছোটো করে দিব। একদম যখন ছোটো হয়ে যাবে তখন এক রাবারের উপর দিয়ে উপর রাবারটা বসিয়ে হাত দিয়ে সেলাই করে নেবেন শক্ত করে, যাতে কখনো টানকে এটা ছুটে না যায়। তো এবারে আমি এটা সেলাই করে নিচ্ছি। দেখেছেন দর্শক বন্ধুরা, এবারে আমার সেলাই করে নিয়ে নিচ্ছি। সেলাই করে নিয়ে এটাকে আমি বাড়তি রাবারটাকে আমি কেটে নিচ্ছি। এবারে আমি দেখাই দিচ্ছি আপনারা রাবার ঢোকানোর পর কতটুকু অল্প জায়গা হয়ে গেছে। আর এপাশে আমি ফিতা লাগাবো। তো আমি ফিতা লাগাচ্ছি এক পাশ দিয়ে। তো ফিতা লাগানো আমার শেষ হয়ে গেছে। এখন এখানে আমি হালকা করে একটা গিট দিয়ে দিচ্ছি, যাতে ফিতাটা খুলে না যায়। আর এপাশ দিয়ে আমি এই কুলবালিশটা ঢুকিয়ে নিব। তো এবারে আমি কুলবালিশটা ঢুকিয়ে নিচ্ছি। দেখেছেন কত সহজে ঢুকে যাচ্ছে। এই পাশটা হচ্ছে ফিতার অংশ, এই পাশ দিয়ে আমি ঢুকিয়ে নিচ্ছি। তো এটাকে আমি শক্ত করে একটা গিট দিয়ে দিচ্ছি। তো শক্ত করে একটা গিট দিয়ে দিলে যাতে কখনো ছুটে না, এবং ফিতাটাকে এভাবে রেখে দিবেন। তো যখন ধুইতে যাবেন তখন এই গাঁটটা খুলে আপনারা ধুইতে পারবেন। তো এবারে আমার এই পাশটা দেখেছেন রাবারের পাশটাও ছোটো হয়ে গেছে, আর ফিতার পাশটাও এভাবে ছোটো হয়ে গেছে। তো আমার কুলবালিশের কাভার তৈরি শেষ হয়ে